আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দি ফ্রেন্ডশিপ ডায়েরি থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকেলের দিকে একটু বের হলাম বাইরে বাচ্চাদের নিয়ে। আমাদের বাসার একদমই কাছে মেন রাস্তাটা ক্রস করে ওই পারে গেলেই একটা নতুন শপিং মল হয়েছে, তো সেখানেই যাব। আসলে দেখতে যাচ্ছি যে কি সমাচার বা কতটুকু কাজ এগুলোই আর কি। আর তার সাথে একটু ঘোরাফেরা উদ্দেশ্য আসলে এটাই। তো যাই হোক, এই তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেলাম। প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম। তারপরেও বাচ্চাদের যেহেতু ছুটির দিনে বলেছিলাম যে একটু বাইরে নিয়ে যাব, তো ভাবলাম যে চলো ওখানেই যাই, ওখানকার সব কিছু একটু দেখে আসি। যেহেতু বাড়ির একদম কাছে, অনেকটা সুবিধা হবে আমাদের জন্য। তো সেই জন্যেই আসলে মূলত ওই জায়গাটাই সিলেক্ট করেছি যে আজকে আমরা শপিং মলটাতেই যাব। তো সেই জন্য আমরা রওনা হয়ে গেলাম। তো আমরা কিন্তু রিক্সা থেকে নেমে রাস্তা ক্রস করে চলে এসেছি শপিং মলের এরিয়াতে। তো যাওয়ার সময় আমি আপনার ভাইয়াকে বলছিলাম যে এদিকে মনে হচ্ছে আরও অনেক কিছু হবে। তো বলছে যে হ্যাঁ চলো একটু তোমাদের তাহলে দেখাই নিয়ে আসি, কারণ ভেতরে গেলে আর বাইরে আসা হবে না। তো এই তো আমরা আবার উল্টা পথে এই দিকটাতে হাঁটা শুরু করলাম দেখার জন্য। তো যেহেতু আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছি, সেজন্য ভিডিওটা একটু কাঁপছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এরিয়াটা কিন্তু অনেক বড়, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে আরও নতুন নতুন অনেক বিল্ডিং হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আলাদা আলাদা বিল্ডিং হবে, সেগুলো কাজ এখনও ইনকমপ্লিট। তো সেগুলো হয়তো হয়ে যাবে আস্তে আস্তে, কারণ যে কোনো কাজ করতে তো আসলে অনেকটা সময় লাগে। আর এদিকটাতে আসার পর আমার সবচেয়ে ভালো লেগেছে যে একটা পড়ন্ত বিকেলে সবুজ একটা সবুজ ঘাস, গাছপালা, এগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু সবুজ খুব একটা দেখতেই পাই না। তো সবুজ দেখলে কিন্তু আসলে মনটা অনেক বেশি ভালো লাগে। প্রকৃতির এই যে সৌন্দর্য, সেটা বলে বোঝানো যায় না। এই যে সুন্দর বড় বড় গাছ, ঘাসগুলো দিয়ে সুন্দর করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এদিকটা আসলে আসা একটু রেস্ট্রিকশন ছিল। তো তারপরেও আমরা বললাম যে আমরা একটু দেখতে যাব, শুধু বাচ্চাদের একটু দেখাতে নিয়ে যাব। তো ওখানে যে সিকিউরিটিগুলো ছিল বলো যে আচ্ছা যান, কিন্তু একটু পরে আবার চলে আসবেন, যেহেতু এদিকে কাজ অনেক বাকি এখনও। তো সেজন্য এদিকে সচরাচর কাউকে আসতে দেয় না। তো আমরা একটু দেখলাম, দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো যে পুরো কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগবে। তো আমরা বললাম যে ঠিক আছে চলো, এখন আমরা আবার মলের দিকে যাই। তো এই তো আমরা কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই যে এগুলো আপনাদেরকে একটু দেখাবো, এখনও অনেক কাজ বাকি। আর মাত্রই দুই একটা হয়তো কমপ্লিট হয়েছে, দুই একটা কর্নার। তো সেভাবে আসলে এখনও মানুষজনের অনেক ভিড়। আর যেহেতু এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, কিন্তু তারপরেও মানুষের এতটা ভিড় হওয়ার কারণ হচ্ছে এখানে খুব সুন্দর একটা ফুড কর্নার আছে, যেটা আপনার প্রত্যেকটা শপিং কমপ্লেক্সেই থাকে। বসুন্ধরা সিটি বলেন বা যমুনা ফিউচার পার্ক, ঠিক সেরকমই। তো বাড়ির কাছে আশেপাশে এরকম যে উত্তরার ওইদিকে যেতে হয় না, বা এদিকে আপনার আরও ঢাকার এদিকে আসতে হয় না। তো সেই মোটামুটি একদম বাড়ির কাছে। তো বিমানবন্দর এলাকায় যারা থাকেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের নিয়ে এসে খাওয়া দাওয়া করার। তো আমরা এই যে দেখতে দেখতে যাচ্ছিলাম, এই যে এভাবেই কিন্তু এখনও বেচাকেনা চলছে। আর ভালোই লাগলো আমার কাছে, ভীষণ নিরিবিলি। এখন হয়তো যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আরও বেশি জমজমাটি হবে, তখন হয়তো এতটা নিরিবিলি থাকবে না। তবে আমার কাছে একটু নিরিবিলি জায়গায় ঘুরতে ভালো লাগে। আর এখানে সবাই তাদের লাক কতটা ফেভার করে সেটাই আসলে দেখছিল। তো আপনার ভাইয়াকেও বললাম যে দেখো তোমার লাক ফেভার করে কি না। তো বেচারা যাই হোক কিছুই পায়নি।
তো যাই হোক আমরা এখান থেকে আবার রওনা হব। তবে এখানে কাপড় চোপড় সবই আছে, কিন্তু এই যে বললাম সব কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে এখনও কাজ। এই কাজগুলো শেষ হতে এখনও মোটামুটি অনেকটা সময় লাগবে। তো এই যে চলন্ত সিঁড়িগুলোও কিন্তু এখনও চালু হয়নি। তো আমরা একটু এদিক সেদিকে একটু ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, সব কিছু দেখলাম যে মানে হাতের কাজের আছে, তারপর বিভিন্ন কুর্তি, আপনার ওই যে চটের কিছু হস্তশিল্প, সেগুলো কুশন, সব কিছুই আসলে এভাবে বিক্রি হচ্ছে। এখনও সব ডেকোরেশনটা সুন্দরভাবে করে উঠতে পারেনি আসলে। তো এই যে আমার দুই মেয়ে এখানে আসতে আসতে বিভিন্ন ওয়ালগুলো কিন্তু ক্যানভাসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই ক্যানভাসগুলো কিন্তু বাচ্চাদের খুব আকর্ষণ করে। তো ওরা বলছিল যে বাবা আমাদের কিছু ছবি তুলে দাও না দুই বোনের। তো আপনাদের ভাইয়া ওদের ছবি তুলে দিল। তো আমরা এখন যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করব। কিছু কেনাকাটা আছে আমাদের বাসার জন্য, টুকটাক কিছু কেনাকাটা। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে কেনাকাটা করে সব ব্যাগ ট্যাগ নিয়ে এখানে আসার থেকে আমরা খাওয়া টাওয়া শেষ করে টুকটাক যা কেনাকাটা আছে সেগুলো শেষ করে তারপরে আমরা বাসায় চলে যাব। তো সেজন্য আমরা চলে আসলাম একদম উপরে টপ ফ্লোরে। তো এখানে এসে অনেক ভিড়। এখানে সব সময় মোটামুটি যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে কিন্তু ভীষণ ভিড় থাকে, কারণ এখানে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে। তো সেখানেও অনেক ভিড় থাকে, বাচ্চাদের ছেড়ে দেওয়া যায়, ওরা ওদের মতো আনন্দ করে। আর খাওয়ার মানটাও এখানে মোটামুটি বেশ ভালো। তো আমরা দেখছিলাম যে কোথায় বসা যায়। তো আপাতত এখানে একটা টেবিল ফাঁকা পাওয়া গেল, তো এখানেই বসলাম। কিন্তু ওইদিকে একটা কর্নার আছে, সেখানে বুফে স্টাইলে কিন্তু খাবার হয়। তো সেখানে আমরা একটু এসেছি। তো এইখানে সিস্টেমটা এমন যে এখানে অনেক ধরনের খাবার আছে, বুফে সিস্টেম। আপনি হচ্ছে 1 গ্রাম খাবারের মূল্য 99 পয়সা। তো আপনার পছন্দ মতো খাবার আপনি পছন্দ মতো পরিমাণে নিতে পারেন। আর সেটাকে আপনার একটা ওখানে যে বলগুলো আছে সেই বলের মধ্যে আপনি নেবেন আপনার পছন্দের আইটেমটা। নেওয়ার পরে কাউন্টারে গিয়ে ওখানে আপনি ওয়েটটা চেক করবেন। ওয়েটটা চেক করা হলে আপনার খাবারের ওজন অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু বেশ অনেক রকম সালাদ আছে, তারপর পাস্তা, অনেক কিছুই আছে। বেশ ভালো লেগেছে আমার কাছে এই কর্নারটা। যার যার ইচ্ছা মতো সে পরিমাণ মতো বুঝে সে খেতে পারে। তো এটাই দেখাচ্ছিলাম আর কি। আর এইদিকে বললাম না যে খাবার নিয়ে এসে তারপরে ওটার ওয়েট নিয়ে তারপরে আপনি পেমেন্টটা দিতে পারেন। তো এখানে সেই ওয়েট নেওয়া হচ্ছে এবং পেমেন্ট করা হচ্ছে। এই তো ওখান থেকে আমরা চলে আসলাম, কারণ আমার দুই মেয়ে ওখানকার কোনো খাবারই খাবে না। তারা তাদের পছন্দের খাবার অর্ডার দিয়ে বসে আছে। তো আমাদের দেখাচ্ছিল আম্মু দেখো ফুড প্ল্যানেট। তো আমার ছোটো মেয়ে বলছে মা চলো আমরা ফুড প্ল্যানেটে চলে যাই। তো আমি বলছি হ্যাঁ যাবো। এই তো গল্প করতে করতে আমাদের খাবারগুলো এসে গেছে। তো আমার ছোটো মেয়ে তার জন্য সুশি অর্ডার করেছে, আর বড় মেয়ে তার জন্য রামেন অর্ডার করেছে। আর আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর চাউমিনও অর্ডার করেছি সাথে। তো ওদের পছন্দটা আমি বললাম আমার ছোটো মেয়েকে যে তুমি কি এটা খেতে পারবে? তো বললে যে হ্যাঁ আমি খেতে পারবো। আচ্ছা ঠিক আছে দেখো, তবে আমার মনে হয় না ও পুরোটা শেষ করতে পারবে, শেষমেশ ওটা আমার ঘাড়ে এসেই পড়বে। তো যাই হোক, চাউমিনটা আপনার ভাইয়ার পছন্দ নিয়েছে, আর আমি শুধু আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, কারণ জানি আমার ছোটো মেয়ের খাবারটা শেষমেশ আমাকেই হজম করতে হবে। ও যতই বলুক ওর খুব ভালো লেগেছে, কারণ ওকে আমি খুব ভালোভাবে চিনি। ও কোনো খাবারই আসলে একদম খুব বেশি খেতে পারে না, সেটা খুব পছন্দের খাবার হলেও না। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা পছন্দ করে না এমন মনে হয় কেউই নাই যে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না। ছোট বড় সবারই ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ। তো যাই হোক, এই যে আমার মেয়ে কিন্তু আমাকে সুশিটা হ্যান্ড ওভার করে দিয়ে বাবার সাথে এখন চাউমিন খাচ্ছে। যে 2 পিস খাওয়ার পরে তার আর খেতে ইচ্ছে করেনি, ভালো লাগেনি তার। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ইউনিমার্টে যাব, সেটা একদম বেসমেন্টে।
এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম। আমরা এখন একটু ইউনিমার্টে যাব। আশেপাশে কিন্তু অনেক ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে একটা বড় সড়ো কাপ, সেখানে কাপ ফ্রিজ রাখা, মানে একটা বসার জায়গা আর কি, ওই স্টাইলে তৈরি করা। তোমার মেয়ে বলছিল যে বাবা আমাকে কিছু ছবি তুলে দাও এখানেও। আমার মেয়েটা আবার ছবি তুলতে ভীষণ পছন্দ করে। ছোটো মেয়েও বলছে আপাকে তুলে দিলে আমাকে একটু উঠিয়ে দাও ছবি। তো যাই হোক, ওদের কিছু ছবি ক্লিক করার পরে আমরা আবার চলে যাচ্ছি বেসমেন্টে। সেখানে খুব যে আমাদের অনেক বেশি কেনাকাটা তা না, হালকা পাতলা কিছু রান্নাঘরের জিনিস আমার কেনাকাটা করার প্রয়োজন আছে। তো আমি ভাবলাম যে চলো ওখান থেকে কিনি, আর বাবুদের যদি কিছু পছন্দ হয় তো ওখান থেকে ওদেরকে কিনে দিব, এই আর কি। তো এই যে আমরা একটু দেখলাম, এখানে আসলে সব কিছুই বেশ ভালো লেগেছে, কিন্তু ওই যে বললাম সব কাজই কিন্তু ইনকমপ্লিট। তো যাই হোক, আমি আমার কিছু জিনিস ক্রয় করবো, আর এখানে একটা অফার চলছে, বাই 1 get 1 ফ্রি। তো আমার রান্নাঘরের জন্য আমি কিছু জিনিসপত্র আমার প্রয়োজন জরুরি সেগুলো নিলাম, আর বাবা মেয়ের জন্য পারফিউম, ডিও এগুলো একটু নিতে হবে। আর আমার মেয়ে একটু বই দেখবে বলেছে, তো আমরা বুক কর্নারেও যাব। আর ছোটো মেয়ের তো চোখ আটকে গেছে এক জায়গায়, সেটা ওখান থেকে বারবার বলছে আমাকে একটা খেলনা কিনে দিবে, কিন্তু এখন না, এরপরে যখন আসবো তখন কিন্তু আমাকে একটা খেলনা কিনে দিতে হবে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো তার কোন খেলনাটা সে পরবর্তীতে নিবে সে কিন্তু এখনই সেটা পছন্দ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ যে আমার মেয়ে কোনো কিছুতে এভাবে জেদ করে না যে এখনই দিতে হবে, এখনই দাও। আলহামদুলিল্লাহ, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আমাদের কেনাকাটা টুকটাক যা ছিল আমরা করেছি। আর এদিকে আমার বড় মেয়ের একটু কালার কেনার প্রয়োজন ছিল, অ্যাক্রিলিক কালার। তো সেগুলো নিতে এসেছিলাম, কিন্তু ও যে ব্র্যান্ডে চাচ্ছিল সেটা ছিল না এখানে, আর ও অন্য কোনো ব্র্যান্ডের নিবে না। তো ক্যামেলের ছিল, কিন্তু মোট সম্ভবত অন্য একটা কিছুর নাম বলল, তো সেটা ছিল না বিধায় আমরা আবার এখান থেকে চলে গেলাম। যাই হোক, আমাদের টুকটাক যে মোটামুটি কেনাকাটা ছিল সেগুলো আমরা শেষ করেছি। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, কিনি বা না কিনি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। শোপিসগুলোও দেখছিলাম একটু, আর ওই দিকটাতেও যাব, ওইদিকে সবজি মাছ মাংস সবই আছে। এই গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যেহেতু আছে বাসায় সেজন্য আর নিলাম না। তবে দুঃখের বিষয় হচ্ছে একটা অলরেডি গাছটা আমার মারা গেছে, আর দুটো আছে, কি কতদিন থাকবে আমি বলতে পারছি না। কেন যে আমার গাছগুলো এরকম হয়ে গেল, আমি যখন দেখি যে কেনার আগে যখন কিনতে যাই তখন বেশ ভালো থাকে, তারপরে কেন যে বাসায় আনার পরে এরকম হয়ে যায়। যত্নও তো করি, জানি না কেন। তো যাই হোক, এই যে ইউনিমার্টের একটা সুবিধা হচ্ছে এখানে আসলে আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়, তো এটা একটা সুবিধা। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।